কথার ফুলঝুরি না ফুটিয়ে দেশের বক্সিং খেলাটিকে আরও সমৃদ্ধ করার পরামর্শ আচার্য বুথনাথ মার্শাল আর্টের জনক ব্রজমুনি ডক্টর ম্যাকইউরির। তার জন্য খেলোয়াড়দের জীবিকার নিশ্চয়তার বিষয়টি নিশ্চিতের কথা বলেন তিনি। আর ফেডারেশন কর্তার অভিমত, সরকারের পাশাপাশি বেসরকারি সহযোগিতা নিয়মিত হলে বক্সারদের পাইপলাইন আরও মজবুত হবে। অপেশাদার বক্সিং হলো বক্সিংয়ের একটি রূপ যা সারা বিশ্বের ক্লাব এবং অ্যাসোসিয়েশনগুলোতে অনুশীলন করা হয়। বক্সাররা শর্টস এবং স্লিভলেস সিংলেট বা জার্সি পরেন। উচ্চ র্যাঙ্কিংয়ের প্রতিযোগিতার লাল পোশাক আর নিম্ন র্যাঙ্কিংয়ের জন্য পরেন নীল পোশাক। বাংলাদেশেও অ্যামেচার বক্সিংটাকে এককভাবে এগিয়ে নিচ্ছেন আসাদুজ্জামান। আমি বড় হয়েছি দেশের বাইরে, আমি আজকে বাংলাদেশে আসছি। আমি যেহেতু একজন মেন্টর, আমি ডব্লিউসি ইউনিভার্সিটি থেকে মেন্টরশিপ করেছি। আমি পৃথিবীর 9 নম্বর মেন্টর, আমি একজন বাঙালি। সো আমার জিনিসটা হচ্ছে এখানে যদি আমি একটা ইভেন্ট করি, ইভেন আমি যদি বলি যে এখানে 100টা কান্ট্রি অ্যাট দ্য সেম টাইমস একটা ইভেন্ট বাংলাদেশে করব, আমি ইবিসির জেনারেল সেক্রেটারি, ইউনিভার্সাল বক্সিং কাউন্সিল, নির্বাচন করে হয়েছি। বাংলাদেশের মানুষ জানে না, তাই হয়তো ব্যাপারটাকে অন্যভাবে নেয়, বা বাংলাদেশের মানুষ এটা সম্পর্কে অবগত না। দ্যাটস দ্য ট্রু থিংস, লাইক আপনি বাংলাদেশের মানুষ অবগত না। আমি নির্বাচন করে জেনারেল সেক্রেটারি হয়েছি ইউনিভার্সাল বক্সিং কাউন্সিল, লাতিন আমেরিকান অ্যান্ড সাউথ আমেরিকান সংস্থা, কলম্বিয়াতে যার বেস, যেটা আমি আপনাকে বলেছিলাম যে এটা আমাকে ওরা যখন আমি হই তখন ওরা আমাকে এটা দেয় এবং আমরা বাংলাদেশকে ইনক্লুড করে দিই। সো দেখে গেছে যে তখন আমি এখানে আছি, আমার একটা সেকশন আছে, যেমন ডাব্লিউবিসির আন্ডারে প্রায় 193-94টা কান্ট্রি আছে। সো ডাব্লিউবিসিতে যদি 193-94টা কান্ট্রি একসাথে চলে, সেম থিংস প্রত্যেকটা স্যাংশনিংয়ে প্রচুর কান্ট্রি আছে। বিশ্বের অন্যতম সেরা খেলার একটি হিসেবে ধরা হয় বক্সিংকে। যুগে যুগে পুরো বিশ্বে বেশ বিখ্যাত কিছু আইকন দিয়েছে খেলাটি। পুরো বিশ্বজুড়ে জনপ্রিয়তা থাকলেও বাংলাদেশে খেলাটি জনপ্রিয়তা তেমন না থাকার কারণ হিসাবে ফেডারেশন কর্তারা জানান, জেলা ভিত্তিক সঠিক পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হলে খেলোয়াড় ঘাটতি দূর হবে। বক্সিংয়ের চারণভূমি যদি আমি বলবো যে রাজশাহী, যশোর, এই বেল্ট থেকে কিন্তু ম্যাক্সিমাম বক্সার বেরিয়ে আসে। তো সরকার বলতে যে আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ যদি এইভাবে যদি একটু মনোনিবেশ করে, কোন এলাকা থেকে কোন প্লেয়ার, বিকেন্দ্রীকরণ যেটাকে বলে, আমার এই ঢাকা কেন্দ্রিক না করে ওই জায়গায় যদি আমার এটাকে ডেভেলপ করি, বক্সিংয়ের রিং বলেন, বক্সিংয়ের আনুষঙ্গিক সব কিছু, তাহলে কী হবে, দুইটা ফায়দা হবে। একটা হলো বাসা থেকে যে ফুডটা পাবে, তার পাশাপাশি ফেডারেশন এবং জাতীয় ক্রীড়া পরিষদ আদার যে আনুষঙ্গিক লজিস্টিক, এই সাপোর্টটা যদি দেই, তাহলে আমার মনে হয় এই জিনিসটা অনেক বেশি ইফেক্টিভ হবে। এদেশে বক্সিংটাকে আরো জনপ্রিয় করে তুলতে খেলোয়াড়দের মানসিকতার পরিবর্তনের পরামর্শ এই মনোবিদের। আমাদের দায়িত্বটা বেশি, যারা ক্রীড়াঙ্গনে কাজ করেন তাদের রেসপন্সিবিলিটিটা বেশি। আসলে আমি যেটা মনে করি যে আমাদের ঘাটতি আছে, আমাদের কমিটমেন্টের জায়গায় ঘাটতি আছে। প্লেয়ারদের সামর্থ্য উন্নয়ন, দৈহিক এবং মনস্তাত্ত্বিক সামর্থ্য ডেভেলপমেন্ট করে তারপরে হয়তো আমরা চিন্তা করতে পারি যে আসলে প্রশাসনিকভাবে আমাদের কতখানি সাপোর্ট করা হচ্ছে বা হবে। কিন্তু ওই বেসিকটা ঠিক না হওয়া পর্যন্ত আসলে ওই যারা দায়িত্বে আছেন ওনাদের উপরে কোনো কিছুই বর্তায় না। আসলে বেসিক জিনিস ঠিক হওয়ার পরে ওনাদের অ্যাসিস্ট্যান্সটা ম্যাটার করে অনেকখানি। কিন্তু আমার মনে হয় যে এখানে ব্যক্তিক পর্যায়ে কমিটমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং প্লেয়ারদের মোটিভেশন, আমার মনে হয় এই জায়গাটা অনেক বড় গ্যাপ আছে। দক্ষ নেতৃত্বের জায়গা ঠিক করতে হলে দেশের বক্সিংয়ের অবকাঠামো সংস্কারেরও প্রয়োজন বলে মত তার। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।